আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। একটা দ্বীনি প্রতিষ্ঠানের সামনে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শোনার জন্য নিজেদের কাজকর্ম পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিকের সন্তুষ্টির নিয়তে আমরা এখানে বসতে পেরেছি। যে মালিক আপনাকে আমাকে বসার সুযোগটুকু দান করলেন, আমরা সে মালিকের দরবারে তারই শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায় যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি সেখানে নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আল্লাহ নামটা একটু সবাই মিলে জোরে সোরে বলুন তো, আমাদের রবের নাম কি? বলুন তো, রবকে যদি আমরা ভালোভাবে ডাকি, রব শোনে না শোনে না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যখন আমার ডাক আমাকে ডাকিস, তোর ডাকে সাড়া দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না শোনে না? আরো একটু জোরে বলেন। যদি নাই শুনতো, যদি আল্লাহ আমার ডাকে নাই সাড়া দিত, এই সুন্দর পরিবেশ আমাদের কপালে হয়তো কিয়ামতের আগে জুটতো না। যেরকম যে একটা পরিবেশের ভিতরে আমরা ছিলাম, আমাদের ধারণা ছিল যে এরকম পরিবেশ মনে হয় আর ফিরে আসবে না। কথা বলেন। আমরা এক সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমরা আর পারবো না। আল্লাহ বললেন, তোমাদের চেষ্টা যেখানে শেষ, আমার সাহায্য তখন শুরু। আপনারা কি হাতে নাতে আল্লাহর রহমত পাইছেন? কথা বলেন, পাইছেন?
তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করলেন সেই আল্লাহকে ডাকবো আস্তে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে ভাই? কথাবার্তা হিসাব কিতাব করে মেফিজুকে বলবেন, মাদ্রাসা বলো। শয়তান আছে? কি করে থাকবে বলেন তো? মাগরিবী নামাজের পর থেকে এই এখন বাজে হলো 11টা, এই 11টা পর্যন্ত এর ভিতরে যতগুলো বক্তা ওয়াজ করেছে সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে না পড়িনি? শয়তান তাড়াইনের দোয়া কি? কথা বলেন না কে? শয়তান তাড়াইনের দোয়া কি? তাহলে সব বক্তা আউযুবিল্লাহ পড়িছে, তাহলে শয়তান থাকলো কি করে এখানে? তারপরেও আছে? আছে? আচ্ছা দেখাই দেন তো হুজুর এই সেই শয়তান। দেখা যায় না কিন্তু আছে। আচ্ছা আপনি বলেন, এই যে জায়গাটায় দাঁড়াই আছেন, বসে আছেন, এই জায়গাটার মূল্য বেশি না মসজিদের মূল্য বেশি? মসজিদের মূল্য বেশি। আচ্ছা মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনাদের এদিকের মসজিদে জুতো চুরি হয়? ভালো দোকান না ছেঁড়া দোকান? বুঝে শুনে বলেন, ভালো দোকান না ছেঁড়া দোকান? তাহলে যদি উনি ভুল করেই নিয়ে যাবে, তা ছেঁড়া দোকান নিয়ে যাক, ভালো দোকান নিয়ে গেল কেন? তাহলে বোঝা গেল ওখানেও শয়তান থাকে, এখানেও শয়তান। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, যদি মুখ না খোলে, তাহলে বোঝা যাবে ওটাই শয়তান। এবার পিছন দিক থেকে বগলের তলায় দুখান হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে তো? এবার খেয়াল করে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। কে বলছেন? তাহলে বোঝা গেল নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নেই। কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি চেষ্টা করে, নবীর চাইতে ভালো মানুষ সমাজে পাওয়া যাবে না। এই নবী যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন তার নাম ছিল কি? সবাই মিলে বলেন আল আমিন, আস-সাদিক, আল মাহবুব। কত কুনিয়াদি নামে তাকে ডাকা হতো। যেই না কালেমার দাওয়াত দিলেন,
যারাই প্রশংসা করত তারাই শত্রু হয়ে গেল। আজকে আমরাও লক্ষ্য করছি, সঠিক কথা বলবেন না, জালেমের কাছে আপনি প্রিয় থাকবেন। সঠিক কথা বলবেন না, কাফেরের কাছে আপনি প্রিয় থাকবেন। সঠিক কথা বলবেন না, মুনাফিকের কাছে প্রিয় থাকবেন। যেই না সঠিক কথা বলবেন, প্রিয় আলেমও খারাপ হয়ে যায়। আমি কি রসুলের চাইতে ভালো? কথা বলেন, আমার হুজুর কি রসুলের চাইতে ভালো? তাহলে রসুল ভালো ছিলেন, যখনই হক কথা বলেছেন তখন রসুল ওদের কাছে কি হয়ে গেছে? আপনি বলতেছেন এই কথা বলবেন না, সেই কথা বলবেন না, খোদার কসম যে আপনার বিরোধিতা করবে ভালো কথা বললেও ওরা সহ্য হয় না। যার গায়ে চুলকানি আছে তার বেগুন দেখলি চুলকানি শুরু হয়। যার গায়ে চুলকানি আছে, যার চুলকানির দোষ আছে, ইলিশ মাছ দেখলি খেসাইতে থাকে। তা ও চুলকায় বলি কি আমার ইলিশ মাছ কেনা বন্ধ হবে? ও চুলকায় বলি কি আমার বেগুন কেনা বন্ধ হবে? ও চুলকায় বলি কি আমার চিংড়ি মাছ খাওয়া বন্ধ হবে? তাহলে কে কোথায় গেল, কে কি বললো না বললো ওটা আমার বিষয় না। আমার জানার বিষয় আমি হক কথাগুলো বলতে পারলাম কিনা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? জেনে রেখো মুসলমান, বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচো, পাতি শিয়ালের মতন 1000 বেঁচে কোনো লাভ নাই। তাহলে রসুলের চাইতে ভালো মানুষ আর কেউ সমাজে ছিল? সেই রসুল যখন কালেমার দাওয়াত দিলেন তখন মানুষের কাছে প্রিয় ছিল না অপ্রিয় হলো? আপনিও যখন হক কথা বলবেন তখন তো অপ্রিয় হবেন আপনি। আর যদি আপনি অপ্রিয় না হন তাহলে বুঝতে আপনি গোলালু। গোলালু সব তরকারিতে খাটে না, খাটে না? এখন আপনি হুজুর মানুষ, সব তরকারিতে যদি খাটেন তাহলে হুজুর হলেন কে জন্য আপনি? আমার প্রিয় ভাইরা, আজকে খেয়াল করেন, আমাদের সমাজে কিছু হুজুররাও আছে যেই দিক থেকে পানি পড়ে সেই দিকে ছাতি ধরে। এই জন্য সব হুজুরদের নামে মামলা হয় না, যারা সঠিক পথে থাকে তাদের এই মামলা খাওয়া লাগে। একই কালেমার দাওয়াত দিয়ে এক হুজুর আজ করে বিরাট টাকা নিয়ে বাড়ি যায়, আর একই কালেমার দাওয়াত দিয়ে বড় বড় হুজুরদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কথা ঠিক না বে ঠিক? সুতরাং রসুল ছিলেন আদর্শবান নেতা। যদি আপনি একজন আদর্শবান স্বামী দেখতে চান, ও আমার বোনেরা, রাসূলের দিকে তাকান। যদি একজন আদর্শবান সেনানায়ক দেখতে চান, নবীর দিকে তাকান। যদি একজন আদর্শবান রাষ্ট্রনায়ক দেখতে চান, সেটাও নবীর দিকে তাকান। নবীর ভিতরে ছিল সকল চরিত্রের সমাহার। এই রসুল পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? ঠাস ঠাস করে উত্তর দেবেন। কয় বছর? 63 বছরের নবীর হায়াতে জিন্দেগি 40 বছর পর্যন্ত ছিল আপনার আমার মতন মানুষ। এরপরে বাকি 23টা বছর ছিল নবুয়াতি জিন্দেগি। কথা বলেন, কথা বলেন। এই 63 বছর বয়সে আল্লাহর নবী যেদিন মারা গিয়েছিলেন সেই দিনটা ছিল কি বার? আপনারা কি আমার কথা বোঝেন? কি বারে মারা গিয়েছিলেন? আল্লাহ রাসূল মারা গেলেন সোমবার। নবীজির কবর হলো কি বারে? তা হবে কেন? কি বারে? এই লোকগুলো ঠিক আছে, মানে ইস্তেকামাত আছে, কথার পরে জানা আছে। মারা গেলেন সোমবারে, কবর হলো কি বারে?
আজকে একটা বিশাল প্রতিষ্ঠান, ক্লাস 1 থেকে শুরু করে ফাজিল পর্যন্ত বড় প্রতিষ্ঠান, শিক্ষক ছাত্র ছাত্রী দিয়ে মনে হয় 1000-এর কাছাকাছি। 1000 শিক্ষক ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় পড়াশোনা করে। নিশ্চয়ই আপনাদের কোরআন হাদিস ভালোই জানা থাকার কথা আমার চাইতে, আপনারা জানেন। এবার একটু খেয়াল করেন, আলেমরা এখানে আছেন। নবীজি 3টি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। কয়টা? 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি কোথায় রাখো? তাড়াতাড়ি কবর দাও, দেরি করো না। দেরি করলে যারা দুনিয়ায় থাকবে তারা গুনাহগার হবে। ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, তাড়াতাড়ি ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও। 3 নম্বর, খানা যদি সামনে এসে যায়, আগে খানাটা গ্রহণ করো। এই 3টে কথা হাদিসের ভাষা। কথা ঠিক না বেঠিক? সবাই মিলে বলতে হবে কথা ঠিক না বেঠিক? তাহলে নবী বললেন মানুষ মারা গেলে, কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন কাফন করো। এই হাদিসটা কি সাহাবীরা জানতেন না? জানতেন? জানতেন? তাহলে আপনারাই বলতেছেন 2 রকম। একবার বললেন রসুল মারা যাওয়ার পরে বুধবারে দাফন করা হলো, আবার বলতেছেন এই হাদিস সাহাবীরা জানতো। তাহলে কি সাহাবীরা ভুল করলো? তাহলে কোনটা ধর্ম? মহাবিপদে যাবে। রসুল মারা গেলেন সোমবারে, দাফন হলো বুধবারে, এটা তো ঠিক। ঠিক। আবার যে হাদিসটা আমি বললাম, এই হাদিসটা সাহাবীরা জানতো, ওটাও তো ঠিক। সাহাবীরা ভুল করেননি, এটাও ঠিক। এইবার আসেন, আল্লাহ নবী মারা গেলেন, সবাই শুনবেন। রাস্তাঘাটে যারা আছেন তারা মাহফিল শুনবেন কিনা ওটা আপনার ব্যাপার। কারণ সকলের কপালে কোরআন জোটে না। কারোর কপালে যাত্রা জোটে, আর কারোর কপালে আল্লাহর কোরআন জোটে। রাস্তাঘাটে যারা আমার ভুল ধরার জন্য, লোকমা দেওয়ার জন্য বসে আছেন, থাকেন। আপনি লোকমা দিলে আমি খুশি হব, কিন্তু লোকমা দেওয়ার আগে হিসাব কিতাব করে দেবেন যে লোকমাটা সঠিক না বেঠিক। হুজুরদের ভুল ধরবে হুজুররা, আলেমদের ভুল ধরবে আলেমেরা। কিন্তু এখন আর আলেমদের ভুল আলেমে ধরে না, এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে জালেমেরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একজন মুফাসসির তাফসীর করে, ওনার ভুল হুজুর ধরে না। ওই রাস্তায় বসে আছে, বাদামের দোকানে চা খাচ্ছে, উনি বলতেছে হুজুরের তাফসীর হচ্ছে না। ওরে আমার দুলা ভাই রে, হুজুর যদি তাফসীরে ভুল করে তাহলে লোকমা দেবে কারা? হুজুররা। কিন্তু হুজুররা কয় ঠিক আছে, ওনারা কয় হচ্ছে না। তার মানে আমার ভাষায় আমি বলি, এখন আর গাই গরুতি দুধ দেয় না, এখন এড়ি গরুতি দুধ দিয়ে বেড়াচ্ছে। যাদের মুখী দাড়ি নেই, এশার নামাজ পড়িনি, ওরাই ফতোয়া দিচ্ছে উমুক কাফের, উমুক জালেম, উমুক মুনাফিক। ও মুফতি সাহেব, তুমি কোন জায়গাতে সার্টিফিকেট নিয়ে আসলে যে উমুকের পিছনে নামাজ হবে না, উমুক কাফের? ফতোয়া উল্টো পাল্টা দিও না। মরার পরে জানাজা পড়া হুজুর খুঁজে পাবা না। সব তো সঠিকটা বেঠিক কোনটা? তাহলে নবীজি মারা গেলেন সোমবারে, দাফন কাপন হলো কি বারে? এই 3 দিন কেন উপরে রাখতে হলো? ভালো করে খেয়াল করেন কথাটা, বাইরের লোকেরাও খেয়াল করবেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাইকে খেয়াল করার জন্য অনুরোধ করছি। সেটাও হলো সোমবারের দিন আল্লাহ রসুল মারা গেলেন। রসুল মারা যাওয়ার পর সোমবারের দিন সারাদিন, সোমবারের দিন রাতে, সোমবারের দিন সবাই মিলে আলোচনায় বসলেন, রাসূলকে কবর দেওয়ার আগে নেতা নির্বাচন করা দরকার। নবী কবরে গেলে আগামীতে খেলাফতের দায়িত্ব পালন করবে কারা? এই খলিফা না বানানো পর্যন্ত রাসূলকে কবরে রাখলে ক্যাসাল শুরু হবে। কি শুরু হবে? ক্যাসাল। ক্যাসাল বোঝেন তো আপনারা? ক্যাসাল মানে কি? ঢুসু 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 নাকি?
মারামারি ক্যাসেল করা মানে বকাবকি, তর্ক বিতর্ক করা, মোজাদালা মানে তর্ক বিতর্ক করা। তাহলে রাসূলকে দুনিয়ায় রাখার পর দুনিয়ায় থাকা অবস্থায় নেতা নির্বাচন করতে হবে, কারণ নেতার দাবিদার এখন দুই পক্ষ। রসুলের সামনে রেখে, রসুলকে আয়েশার ঘরে রেখে দুই পক্ষ মসজিদে নববীতে বসে গেলেন। বসে যেয়ে বলতেছে, আমাদের দলের থেকে আগামী খেলাফতের দায়িত্ব নেবে আমরা মুহাজির, কারণ আমরা মক্কা থেকে হিজরত করে বউ ছেলে মেয়ে রেখে মদিনায় এসেছিলাম। দাবিদার হলো আমরাই, এখন আমাদের পক্ষ থেকে এখন খলিফা নিযুক্ত হবে। আনসাররা বলল, না না না, তোমরা যখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে আসছিলে তখন তোমাদের জায়গা দিলাম, দুইটা ঘর আমার ছিল, একটা ঘর তোমারে দিলাম। দুইজন বিবি আমার ছিল, একটা বিবি তোমারে দিলাম। দুইটা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান তোমারে দিলাম। এরপরে দুইটা ঘোড়া ছিল, একটা ঘোড়া তোমারে দিলাম। দুইটা তরবারি ছিল, একটা তরবারি তোমারে দিলাম। এত সহযোগিতা যখন আমরা করলাম তোমাদের, আমরা আনসারদের ভিতর থেকে এখন পরবর্তী খলিফা নির্বাচিত হবে। ঠিক আনসার আর মুহাজিররা যেমন দুই পক্ষে সোজা হয়ে দাঁড়িয়েছিল, আজকেও দেখতেছি বাংলাদেশের ওই একই অবস্থা। এক পক্ষ চলে গেছে, দুই পক্ষ এখন বলতেছে আমরা 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 আমরা, ওনারাই গুতুগুতি করতেছে আর হুজুররাই মারি খেয়ে মরতেছে। ভাই বলেন ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, আমি ওয়াজ করবো 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করে এই এলাকার সব মানুষ কি কোরআনের পক্ষে আসা সম্ভব? তাহলে আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, আপনাদের সব লোক যদি কোরআনের পক্ষে নিয়ে আসি, তাহলে আপনারা 40 বছর এই এলাকায় কি ঘোড়ার ঘাস কেটেছে? বসেন, ভালো আছে, কিছু বলবেন? ও আচ্ছা, ও সাবেক অধ্যক্ষ, আল্লাহু আকবার। হুজুর ভালো আছেন? আল্লাহু আকবার। শোনেন, হ্যাঁ মাহফিলি সভাপতি অনেক হুজুর তো এখানে, যদি মনে করেন যে হুজুর আপনার ওয়াজ ঠিক মতন হচ্ছে না, যদি মনে করেন যে আপনার ওয়াজ ঠিক মতন হচ্ছে না, যেহেতু হুজুররা এখানে, একটা সাদা কাগজে লিখে দেবেন যে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। এমন জোরে দড়ি মারবো ভাই, কেউ আমার খুঁজে পাবে না, কারণ আমার আগের তে দড়ি মারা অভ্যেস আছে, আমার আগের তে মঞ্চের তে পালাইন অভ্যেস আমার আছে। এই জন্য উল্টো পাল্টা করলেই আমি দড়ি মারতে পারি ভাই। আল্লাহ, তাহলে বুঝলাম ওনারা দুইজন বললেন আমাদের পক্ষ থেকে খেলাফতের আমির নির্বাচিত হবে। সোমবারে আমির নির্বাচন করা সম্ভব হলো না। মঙ্গলবারের দিন ফজরের নামাজ শেষ করে আবারও সবাই বসে গেল আমির নির্বাচন করার জন্য। তখন ছিল মসজিদে সাহাবীদের হার না ভোট। অমুকের পক্ষে কারা আছো, তুমি কির পক্ষে কারো আছো, হ্যাঁ ওর আর না ভোট। আর এখন হইল ব্যালট। কথা বলেন, ওরা নেতা নির্বাচন করার জন্য দুই পক্ষ মঙ্গলবারের দিনে বসে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। বুধবারের দিন জোহরে সকালবেলা থেকে জোহরোক্ত পর্যন্ত চলল আলোচনা, সম্ভব হলো না। শেষ পর্যন্ত দুই গ্রুপ একমত হলো। রাসূল মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই সময় মসজিদে নববীতে ইমামতি করেছিলেন কে? দুই পক্ষ একমত হলো যে রাসূল কিছুদিন জামাতে আসতে অসুস্থতার কারণে সেই কয়েকটা নামাজ মসজিদে নববীতে আদায় করেছেন কে? এবার আনসার আর মুহাজিররা বলল, ওই কয়েকটা নামাজের ইমামতি করেছেন আবু বকর। সবাই একমত হলো, তাহলে রাসূলকে কবরস্থ করো, কালকে থেকে আমাদের ইমাম, লিডার, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের খলিফা হবে আবু বকর।
তাহলে রসুলকে কয়দিন উপরে রেখে নেতা নির্বাচন করা লাগলো? এই স্পষ্ট করে বলুন, কয়দিন থেকে নেতা নির্বাচন করা লাগলো? সুতরাং বাগেরহাটের মুসলমানেরা শোনো, নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, নেতা নির্বাচন করা ফরজ। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্বটা যদি আমরা পালন করার অবহেলা করি, মাহফিল দিয়ে লাভ কি? সুতরাং ফরজ ইবাদতটা পালন করার জন্য এবার আর কোনো ছাড় হবে না। আল্লাহর বিধান মোতাবেক নেতা নির্বাচিত হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাইরে গিয়ে কোনো নেতা নির্বাচন করা হবে না। কে কি বলল তা আমার যায় আসে না। আমি কোরআনের পক্ষে আছি কিনা এটাই আমার আলোচনার বিষয়। তাহলে যে নেতা নির্বাচন করা হয়েছিল রসুলের যুগে, সেই নেতা আমার নবী, আপনার নবী, আমাদের নবী। কথা বলেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে দুরূদ আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭০তম ইসালে সব। কি সব? আর কি? ওয়াজ মাহফিল। তাহলে এখানে দুটো সাবজেক্ট, একটা হলো ইসালে সব, আরেকটা কি? ওয়াজ মাহফিল। দুটো সাবজেক্ট একসঙ্গে। ইসালে সব মানে হলো, ইসালে সব মানে খাওয়া দাওয়া। ইসালে সব মানে হচ্ছে সব পৌঁছাই দেওয়া। ইসালে সব মানে কি? নেকি পৌঁছাই দেওয়া। সব পৌঁছাই দেবা, নেকি পৌঁছাই দেবা। কাদের জন্য? যারা মৃত্যুবরণ করেছে, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওদের জন্য কি পৌঁছাই দেবা? নেকি বা সব পৌঁছাই দেবা। আচ্ছা, যারা রাস্তায় দাঁড়াই আছেন আর ওই ভাত খাওয়ার সময় আসবেন, তাদের কি পৌঁছাই দেবেন? তারা পৌঁছাই দেবে কি জানেন? খাওয়ার পরে কিছু ফেলাই রাখতে হয় না? হাড় হতে পারে, ঝাল হতে পারে, ওদের জন্য ওইটাই। তাহলে ওরা ওয়াজ শুনিনি, তাহলে ওরা নেকি অর্জন করে দিতে পৌঁছাবে কি? তাহলে হাড়গুলো দে দেখ। আর আমরা যারা এখানে আছি, এই যে আলহামদুলিল্লাহ বলেছি না বলিনি, নবীর নামে দুরূদ শরীফ পড়েছি না পড়িনি, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে শুনছেন না শুনছেন না, এই যে সবকিছু শুনে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, কোরআন হাদিস শুনবো, যে নেকিগুলো হবে সেই নেকিগুলো আমরা পৌঁছাই দেব কাদের জন্য? মৃত্যু ব্যক্তিদের জন্য। এর নাম ইসালে সব। তাহলে আপনারা যারা এখনো আসেন নাই, খবরদার, খাওয়ার সময় যেন এসেন না, কারণ আপনার জন্য ইসালে সব নয়, ইসালে সব হচ্ছে এই বসা লোকদের জন্য। এখন আমার চিন্তা হচ্ছে যে আমার বাড়ি যাই দেয় কিনা। এরকম একটা হতে পারে না ভাই? প্রতিবার আমরা 12:30টার সময়
ভাত আর রুটি নিয়ে, ভাত আর গোস্ত নিয়ে বসে এ হুজুর বলতেছে আসা যাবে না, তাহলে এ হুজুরির বাড়ি যাই দেব না। এখন ভাই আমার বক্তব্য আমি দিয়ে গেলাম, মানবা কি না মানবো ওটা তোমার ব্যাপার। আল্লাহ রসুল হজ করেছিল, আবু জেহেল মানেনি। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রসুল হজ করেছিল, আবু লাহাব মানেনি। আজও কি আবু লাহাব আবু জেহেলরা নেই মনে করতেছেন নাকি? আবু জেহেল আবু লাহাবরা নেই মনে করতেছেন? যদি আবু জাহাল আবু লাহাবরা না থাকবে তাহলে মহিলাদের বোরকা ধরে টানতেছে কারা? যদি আবু জেহেল আবু লাহাব না থাকবে তাহলে মহিলাদের হেজাব খুলে দিচ্ছে কারা? তাহলে একটা গেল ইসালে সব, আর 2 নম্বর কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল আবার কি? আসলে আবার ওয়াজ মাহফিলে যাই। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন ওয়াজ মাহফিল যেখানে হবে, তাফসীর মাহফিল যেখানে হবে, ইসালে সব মাহফিল যেখানে হবে, দ্বীনের আলোচনা যেখানে হবে, সেখানে যেন বক্তা 5টা বিষয়ের উপরে ওয়াজ করে। যেই মাহফিলে 5টা বিষয়ের আলোচনা হয় না ওটা ওয়াজ মাহফিল, ওটা ওয়াজ মাহফিল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন জায়গায় নেতারা এসে বক্তৃতা করলো, ওটা কিন্তু ওয়াজ মাহফিল না, ওটা কি? সমাবেশ। ওটা কি? আরো জোরে বলেন। সামনে 3 দিন কি 4 দিন পর আর এক নেতা এসে বিরাট গণজামায়াত করবে, ওটার নাম সমাবেশ। কিন্তু এটা ওয়াজ মাহফিল যদি হয়ে থাকে, আপনারা যারা হুজুররা আছেন ওয়াজ মাহফিল দিয়েছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি এইখানে 5টা বিষয়ের আলোচনা করা লাগবে। কয়টা? সবাই মিলে ক্বালা লিল্লাহ। বক্তা যখন ওয়াজ করতে উঠবে, বক্তা মঞ্চে বসেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করবে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া হয় না ওইটা ওয়াজ মাহফিল বলা যায় না। তাহলে আমরা কি মাহফিলে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করেছি না করিনি? তাহলে 1 নম্বর হক আমাদের আদায় কম বেশি হয়েছে না হয়নি? হয়েছে। 2 নম্বর আলী রাসূলিহি। বক্তা 2 নম্বরে যখন আলোচনা শুরু করবে তখন সে যেন রসুলের নামে দুরূদ শরীফ পড়ে নেয়। যেই মাহফিলে রসুলের নামে দুরূদ দেওয়া হয় না ওইটারে ওয়াজ মাহফিল বলা যাবে না। তাহলে প্রথম কার কথা? 2 নম্বরে কার নামে দুরূদ? আমরা কি রসুলের নামে দুরূদ দিয়েছি? দিয়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি। ওয়াজ মাহফিল যদি হয় তাহলে 3 নম্বর বক্তা কিসের থেকে আলোচনা করবে? জোরে বলেন, কিসের থেকে আলোচনা করবে? আমি আপনাদের সামনে সূরা আন-নাম 153, 154, 155 3টা আয়াত পড়েছি। 3টা আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ পাক 10টা কাজ করতে নিষেধ করেছেন, 10টা কাজ হারাম। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 10টা হারাম কাজ কি, 10টা নিষিদ্ধ কাজ কি, এই কথাগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা। আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত ফরজ নামাজ? এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে আমরা কয়বার সূরা ফাতিহা পড়ি? কমপক্ষে সূরা ফাতিহা পড়ি 17 বার। সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব দিয়ে প্রতিদিন আমরা 40 থেকে 43 রাকাত নামাজ পড়ি। 43 বার আমরা বলি, 43 বার আমরা সূরা ফাতিহা পড়ি। ওই সূরা ফাতিহার ভিতরে একটা জায়গা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বলেন তো হুজুররা যে নামাজ পড়ে এই সূরা ফাতিহা পড়ে, যারা হুজুর না তারাও যারা নামাজ পড়ে এই সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? তাহলে সব জায়গায় আমরা বলি হে আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। এখন সিরাতুল মুস্তাকিমের পথ কোনটি? হ্যাঁ কোনটা? আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিসের পথ তো সবটাই। বাংলাদেশে যারা চরমনাই করে তারা বলে আমরা কোরআন হাদিসের রাস্তায় আছি। যারা তাবলিগ জামাত করে তারা বলে আমরা নিজের খেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। এই বলে কি বলে না? যারা পীর মুরিদি করে তারাও বলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। বাংলাদেশ জামাত ইসলাম বলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। বিএনপির ভাইরা বলে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। আওয়ামী লীগের ভাইরা বলে সিরাতুল মুস্তাকিমের পথে আছি। তাহলে সবাই তো দাবিদার সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। তাহলে আসলে সিরাতুল মুস্তাকিমের পথে কারা? এ ভাই ওরাম বললি হবে না, যুক্তি দেবেন আপনি। আমি আপনাকে সেই সিরাতুল মুস্তাকিমের পথে যারা, তারা 10টা কাজ করতে পারবে না, এই 10টা কাজ যারা বর্জন করে চলবে তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই আছে। তাহলে সারা জীবন নামাজ পড়লাম, সিরাতুল মুস্তাকিমের পথে এখনো দেখলাম না। আজকে কি দিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ? জোরে বলেন কি দিয়ে বুঝাই দেব? এখন কোরআন দিয়ে বুঝাইতে গিয়ে যদি এই হুজুরির ঘাড়ের পরে পড়ে, আচ্ছা ধর আমি কোরআন দিয়ে বুঝাবো, এখন এই হুজুরির ঘাট দিক যদি যায় তাহলে ওই হুজুর আমার বক্সিং দেবে নাকি? আচ্ছা যদি এই হুজুর বেঁচে যায়, এই হুজুরি ঘাড়ের পরে পড়ে, তাহলে আমার কাপড় খুলে নেবে, মা বোনদের ছায়া খুলে নেবে। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া। তোমার সঙ্গে থাকলেই সঙ্গী, তোমার সঙ্গে না থাকলেই জঙ্গি। তোমার সঙ্গে যতদিন ছিলাম ততদিন সঙ্গী, এখন তোমার সঙ্গে নাই, জঙ্গি জঙ্গি জঙ্গি। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। তাহলে আমি সিরাতুল মুস্তাকিমের পথটা দেখাবো কি দিয়ে? আরে কোরআন দিয়ে কোরআন দিয়ে আলোচনা করলি হুজুরির ঘাড়ের পরেও পড়তে, তাতে কি কোনো সমস্যা আছে? যদি মনে করেন হুজুর সিরাতুল মুস্তাকিমের আলোচনা করার দরকার নাই, কোরআন শরীফের সূরা আনামের 153, 54, 55টা আয়াত উঠাইয়ে দেন, দিয়ে নতুন করে আবার কোরআন আবিষ্কার করেন। কোরআনে থাকবে আর আমরা বলতে পারবো না, তাহলে ওয়াজ মাহফিল দিয়ে লাভ হইল কি? তাহলে 3 নম্বর আলোচনা করতে হবে কিসের থেকে? তাহলে কয়টা বিষয়ের আলোচনা করব? 10টা হারাম কাজের বিষয়ে আলোচনা করব। এই গেল 3 নম্বর। 4 নম্বর, আপনারা এই যে অনেক দূরের থেকে আসছেন, দেখেন সব লোক বসে আছে, কত লোক দাঁড়িয়ে আছে, এখনো লোক আসবে। এই যে লোকগুলো আসতেছেন, বসতেছেন, বসে আছেন, নিশ্চয়ই আপনারা কিছু উপদেশ শুনতে চান। কিসের থেকে? জোরে বলেন কিসের থেকে? আমি কোরআন থেকে এমন কিছু উপদেশের কথা বলবো যাতে সকলের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। তাহলে কয় নম্বরে গেল? 5 নম্বর, নেতাদের আলোচনা কোরআন থেকে করা লাগবে। কি থেকে আলোচনা করা লাগবে? নেতাদের চরিত্র কেমন হবে, নেতাদের গুণাবলী কেমন হবে, এই কথাগুলো কোরআন থেকে বলা লাগবে। তাহলে 5টা বিষয়ের আলোচনা করার নাম হলো কি মাহফিল? এই কথা বলেন না কেন, কি মাহফিল? তাহলে 1 নম্বর কার কথা? এর জন্য আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ হয়নি, আর আজকে তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। যেহেতু আজকে আমার ডাইনে বামে সামনে পিছনে সব কোরআনের সৈনিকেরা নিজের শপথনামা পড়ে বসে আছে, কোন অবস্থায় জালেমের কাছে দেশ ইজারা দেওয়া হবে না, হবে না, হবে না। ভাই আচ্ছা সেটা বানাকে বললি, আচ্ছা ঠিক আছে দেখতেছি, বসা। জি 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 জি, বসেন বসেন,
এই শাহজাহান, আই জালাল। ভাইরে রাত 12টা বেজে গেলি যে কত লাইন ঠিক করে হজ করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। ভাই চলবে, চলবে। আপনারা বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আছেন না মারা গেছেন? তাহলে জোরে একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। না লাইন ঠিক আছে, চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বর হলো শিরক যারা করবে তাদের সঙ্গে থাকা। কার নির্দেশ? এবার বলুন তো, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বড় মুফাসসির হলো আল্লামা সাঈদী। অস্বীকার করার সুযোগ আছে? আপনি সাঈদীর দল করেন আর না করেন, সাঈদী বাংলাদেশের সবচেয়ে ভালো মুফাসসির ছিলেন। কথা বলেন। এই সাঈদীর কাল্পনিক ছবিও যদি এই মাদ্রাসায় বাঁধাই রাখা হয়, তাহলে বুঝতে হবে এই মাদ্রাসার শিক্ষক ছাত্ররা মুশরিকের কাজ করছে। কথা ক্লিয়ার? তাহলে আগামীতে যদি কোনো মূর্তি নির্মাণ করার কেউ আসে, আমি মুসলমান, তারে আমি সাপোর্ট করতে পারি না। এক নম্বর কথা শেষ। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ নিষেধ করলেন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। বলুন তো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে, এটাকে শুধু আমার নবীর বেলায় ফরজ? মুসা নবীর বেলায় কি ছিল? ফরজ ছিল। ঈসা নবীর বেলায় কি ছিল? ফরজ ছিল। ইব্রাহিম নবীর বেলায় কি ছিল? ফরজ ছিল। ও বন্ধু, শুধু কি মুসলমানের জন্য পিতামাতার হক আদায় করতে মুসলমানের জন্য ফরজ, না অন্যান্য জাতির জন্য? হিন্দুদের জন্য কি খ্রিস্টানের জন্য ফরজ? আল্লাহ পাক যিনি প্রভু, তিনি বলে দিলেন সকলে পিতামাতার হক আদায় করে চলো। খবরদার পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করো না। ও আমার জাতি, মা আর বোনেরা ভালো করে শোনেন, মা বোনেরা ভালো করে শোনেন। আপনাদের হক আদায় হবে যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়। এটা আপনি আমি না বুঝলেও একদল জালেমেরা ভালোই বুঝেছে। কারণ জালেমেরা জানে যদি কোরআনের সরকার প্রতিষ্ঠিত হয়, নারী খেলা চলবে না। এটা জালেমেরা বুঝেছে না বুঝিনি? কথা বলেন, এটা জালেমেরা বুঝেছে না বুঝিনি? মায়েরা, আমি যতটুকু শুনেছি, পুরুষের চাইতে আপনারা বেশি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সতীত্ব, আপনাদের ইজ্জত রক্ষা করার জন্য, আপনাদের ইজ্জত, আপনাদের আব্রু, আপনাদের সতীত্ব রক্ষা করার জন্য আগামীতে আপনাদের এই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি এখন এই সিদ্ধান্ত না নেন, পরে চোখের পানি ঝরবে, কোনো কাজ। বলেন তো, পরীক্ষার আগে কানবেন না পরীক্ষার পরে কানবেন? কথা বলেন, পরীক্ষার আগে জাগবেন না পরীক্ষার পরে জাগবেন? পরীক্ষার আগে জাগবেন না পরীক্ষার পরে জাগবেন? যে ছেলে পরীক্ষার আগে আরামে ঘুমায়, সেই ছেলে পরীক্ষায় কি করার সম্ভাবনা থাকে? ফেল করার সম্ভাবনা থাকে। এখন ফেল করার পরে কিছু কিছু ছেলে মেয়েরা বাপ মায়ের বকুনি সহ্য করতে না পেরে আত্মহত্যা দেয়, গলায় দড়ি দিয়ে মারা যায়। কথা বলেন, এই ছাত্র, এই ছাত্রীটা যদি পরীক্ষার আগের থেকে প্রস্তুতি নিত, জীবনও বকাঝকা খাওয়া লাগতো না। আমাদের সামনে একটা বিরাট পরীক্ষা, এই পরীক্ষার আমরা আগে কানবো, পরে কান্নাকাটি চলবে না। আপনারা কি পরীক্ষার আগে কানতে রাজি না পরীক্ষার পরে কানতে রাজি? পরীক্ষার আগেই কানবো, কিন্তু পরীক্ষার পরে কানবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে। আল্লাহ বললেন পিতামাতার হক আদায় করে। এবার শুনুন, যারা যারা স্বামী বাপ হয়েছ, আজকে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে দেখবেন একটু খেয়াল করে দরজাটা হয়তো ভাবিজান খুলে রেখেছে, অথবা খোলার পদ্ধতি আপনাকে বলেই তিনি ঘুম পড়েছেন। যে দেখবেন মায়ের দুধ টানতেছিল আপনার সন্তান,
টানতে টানতে কখন জানি মাও ঘুম পড়েছে, বাবাও ঘুম পড়েছে। এমত অবস্থায় ছেলে পেশাব করে দিয়েছে অথবা পায়খানা করে দিয়েছে। আপনি লাইট জ্বালাই দেখবেন ওই পেশাব পায়খানার ভিতরে ছেলেটাও নিমজ্জিত, বাচ্চাটাও শুয়ে রয়েছে পায়খানার পরে। আপনার স্ত্রীর বুকে কাপড়ে পায়খানা লেগে গেছে। ওই পায়খানা অবস্থায় ডান পাশে নিয়ে সন্তানকে নিয়ে মা ঘুমাচ্ছে। তুমি একবার হিসেব করে দেখো, তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমাকে এভাবেই নিয়েই ঘুম পড়েছে। ডান পাশে পেশাব করে দিয়েছে সন্তান, বাম পাশে করে নিয়ে ঘুমাইছে। বাম পাশে পেশাব করে দিয়েছে, বুকের পরে নিয়ে ঘুমাইছে। বুকের পরে পেশাব করে দিয়েছে। এবার বুকের পরের থেকে পেশাব করে দেওয়ার পরে ওই মা, আমার জনম দুঃখিনী মা, আমার জনম সন্তান হারা মা, ওই মা সন্তানটারে বাইরে নিয়ে ধুয়ে মুছে দুই গালে দুটো চুমা দিয়ে বলেছিল, ওরে আমার কলেজার মানিক রে, তুই আমার সোনা মানিক, তুই যদি আমার বুকে কেন সমস্ত জায়গায় পায়খানা করে দিস, আমি তো তোরে ফেলে ঘুমাতে পারি না। এই যদি হয় মা। এবার আর একটা কথা আপনারে বলি, যাদের মা বাবা এখনো বেঁচে আছে আজকে বাড়ি যাবেন, আমি 12:30টার দিকে শেষ করে দিতে চাচ্ছি। এরপরে তাবারুক সহ অন্যান্য কাজ করতে যে 1টা বাজবে, হয়তো 1টার সময় তাবারুক খেয়ে অথবা বাড়ি নিয়ে গেলেন, নিয়ে যেয়ে আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েগুলো ঘুম পড়েছে। আপনার বাড়ি একটা কুকুর আছে, কুকুরটাও ঘুম পড়েছে। যদি কারোর বাড়ি বুড়ি মা বুড়ো বাবা যদি বেঁচে থাকে, দেখবেন সবার চোখে ঘুম এসে গেছে, বাপ মার চোখে ঘুম। আপনি বাড়ির ভিতরে পা রাখলেই পরে ওই কামরার থেকে মা ডাক দিয়ে বলে, আজিজুল, আজকে ওয়াজ করে ফিরতে দেরি হয়ে গেল কেন? কমিটি মনে হয় তোমাকে আজকে দেরি করে মঞ্চে দিয়েছিল, রাস্তা মনে হয় খারাপ ছিল। আমি জুতা 2টা আমার স্ত্রী যার জন্য এত হাড় ভাঙা পরিশ্রম করি বাচ্চাগুলো নিয়ে ঘুমায়েছে, আমার বাড়ি একটা কুকুর, দামি কুকুর সাও ঘুম পড়েছে। ও মা, তোমার চোখে কেন ঘুম আসে না মা? মা তখন আস্তে করে উঠবে, কলিজার মানিকের বুকের ভিতরে জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বলবে, মানিক রে, তুই বাইরে গেলে, তুই বাড়ি না ঢোকা পর্যন্ত কেন জানি আমার চোখে ঘুম আসে না। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, উহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। বিদেশে বিপদে যদি কারো সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। হযরত এই কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোন নবীর? মুসা নবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিকের কাছে জিজ্ঞেস করলেন, মালিক, তুমি আমাকে মরার পরে জান্নাত দেবা না জাহান্নাম দিবা? মালিক স্পষ্ট করে বললেন, মুসা রে, তোরে আমি জান্নাত দিয়ে দেব, জান্নাত ঠিক করে রেখেছি। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি আমাকে একা একা জান্নাতে দেবা না, আমার সঙ্গে কাউকে সঙ্গী বানায়া দেবা। আল্লাহ বললেন, মুসা, তোরে একজন জান্নাতীর সঙ্গী বানিয়ে দেব, সেই লোকটার নাম হলো আলী বিন মুআফিক। কি নাম? কি নাম? আলী বিন মুআফিক। জামানার পয়গম্বর মুসা বললেন, আল্লাহ, আমার মৃত্যুর আগে ওই লোকটার সঙ্গে একটু দেখা করার সুযোগ কি আমার দিবা? আল্লাহ বললেন, দিব। কোথায় সে লোকটা? কয়, বারুইপাড়া বাজারে যাও। আবার মনে করেন না বারুইপাড়া কোরআন শরীফে আছে, আমাদের তো শুধু কাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কয়, হুজুর যে কালকে ওয়াজ করলো বারুইপাড়া, বারুইপাড়া কোরআন শরীফের কোন জায়গায় আছে? এরা উদাহরণ দিলেও বোঝে না, কারণ এরা 9 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস কম? মেট্রিক পাস। 9 ক্লাস কম মেট্রিক পাস। এক লোক গেছে আমেরিকায় চাকরি করতে, গেছে কাজ করতে, কাজ করতে যে নাগরিকত্ব পেয়েছে, চাকরি পেয়েছে।
ফুটপাতে একটা বাড়ি করেছে, বাড়ি করার পরে মাল সামানা রেখে অফিসে গেছে। এখন আমেরিকায় কি চোর আছে, ওই চোরে এসে রাত্রি বেড়া কেটে সব মাল সামানা নিয়ে চলে গেছে। আমাদের সেই 9 ক্লাস কম মেট্রিক পাস আব্দুল্লাহ বাড়ি এসে দেখে এসে বেটিং পত্র সব নিয়ে গেছে। এইবার ওই লোক ফোন করতেছে, স্যার হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো আমেরিকার পুলিশ বলছে জি ইয়েস হ্যালো, কয় স্যার কাটিং দা বাসের বেড়া ঢুকিং দা চোর, লুইং দা আসবাবপত্র গুইং দা দোজ। আচ্ছা বলেন তো এটা ইংরেজি না বাংলা? কুসকুস ইংরেজি, কুসকুস বাংলা। এখন আমেরিকার পুলিশ বা ইংরেজি ছাড়া বুঝবে? আমেরিকার পুলিশ বলছে হোয়াট ইজ বাসের বেড়া। তখন বাঙালি বলছে কোন জাতের পুলিশ তুই, বাসের বেড়া চিনিস না? তোর পুলিশি চাকরি দিল কেডা? তুই বাসের বেড়া চিনিস না? বাসের বেড়া ইজ দা খাড়া খাড়া, চাটাইয়ের সঙ্গে পেরেক মারা, ইট ইজ বাসের বেড়া। আচ্ছা বলেন তো খানিকটা বাংলা আর খানিকটা ইংরেজি দিয়ে যদি আমেরিকার পুলিশের সঙ্গে ফোন করায় ও বুঝবে? আচ্ছা আমি কি আপনাদের বাংলায় বলতেছি না ইংরেজিতে বলতেছি? আরবিতে পড়ে আমি বাংলায় বলতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন তো? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সেই আলী বিন মুআফিকের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দাও। আল্লাহ বললেন মুসা রে কোন বাজারে যাও? ধরেন এক বাজার আমি বাড়ি পড়া পড়েছি, এটা ধরেন আর একটা ধরেন, সেই বাজারে যাও, যেয়ে খোঁজো ওই বাজারে লোকটা আছে। এইবার ওই বাজারে যেয়ে লোকটারে খুঁজতেছে আলী বিন মুআফিককে। জনগণ বলতেছে একটা আলী বিন মুআফিক আছে ওই বটগাছতলার নিচে বসে ছাগলের গোশত বিক্রি করতেছে, এই ছাড়া আমাদের এখানে আলী বিন মুআফিক বলে কেউ নাই। আল্লাহ নবী মুসা আলী বিন মুআফিকের পাশে দিয়ে চুপচাপ বসে আছে। এবার যখন গোশতগুলো বিক্রি করা শেষ হয়েছে তখন ওই লোকটি আস্তে করে যে মুসা আলাইহিস সালাম আস্তে করে যে ওই লোকটারে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। আলী বিন মুআফিক বলতেছে ও ভাই গোশত তো আর নেই তোমার, আমি কি দেব? কয় গোশতের আমার দরকার নাই, আমি বিদেশে মুসাফির, আপনার বাড়িতে আজকে রাতটুকু একটু থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনার উদ্দেশ্য হলো আমার সঙ্গে যে লোকটা জান্নাতে যাবে সেই লোকটার চরিত্রটা কেমন। আল্লাহ নিজেই বলেছেন কুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে থাকো, রুকুকারীদের সঙ্গে থাকো, সিজদাকারীদের সঙ্গে থাকো। আমরা গোটা বাংলাদেশের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছি যেই দলে নামাজি বেশি ওই দলে থাকবো, বেনামাজির সাথে থাকবো না। এখন কোন দলে নামাজি বেশি আর কোন দলে বেনামাজি বেশি ওটাও কি আমার বলি দেওয়া লাগবে? ওটাও কি আমার বলি দেওয়া লাগবে? আমাদের মাথার তাজ সারা দেশে বক্তৃতা করে বেড়াচ্ছে একটাই, দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। আমরা কারোর পরে হাত তুলব না, কেউ হাত তুললে সোজা হাত দিয়ে ঘরে ফিরে যেতে পারবে না। এটা বোঝেন তো আপনারা? বোঝেন তো? এগুলো বোঝেন তো? যদি না বোঝেন তাহলে কাঁদতে হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি রক্ত হবে, কিন্তু কান্নার কোনো লাভ হবে না। এই জন্য কান্নাকাটি যা করবেন আগে কানবেন, পরে কান্নাকাটি করলে কিন্তু খবর আছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভাই একটু মেহমান হওয়া যাবে? বললেন হ্যাঁ যাবে, কিন্তু আমার তো 20 ঘর বাড়ি ভালো না। মুসা আলাইহিস সালাম বললেন ঘর বাড়ির দরকার নেই, কোনো জায়গায় একটু মাথা গোঁজার ঠাই দিলেই হবে। লোকটি সারাদিন বেচাকেনা করার পর সন্ধ্যাবেলা যখন বাড়ি যাবে মাল সামানাগুলো এক করে নিলেন, গোছাই নিলেন। কিছু দূরে যাওয়ার পরে বলতেছে ভাই আপনি একটু দেরি করেন, আমার বাড়ি একটা প্রয়োজনীয় জিনিস আমি ভুলে গেছি। লোকটি আবার ফিরে এসে একটা ফলের দোকানের সামনে দাঁড়ালেন, কিছু আঙুর ফল কিনলেন। আঙুর ফলটা নিয়ে মুসার সঙ্গে করে নিয়ে লোকটা বাড়ি চলে গেলেন। আমি আলোচনা করছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো, যদি খারাপ আচরণ করো, খারাপ আচরণ করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন, খারাপ আচরণ করতে নিষেধ করেছেন কে? ও আমার জাতি, এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার বাড়ির সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে লোকটি বললেন, ভাই আপনি একটু বাইরে বসেন, আমি একটু ভিতরের থেকে আসি। এই লোকটা ভিতরে যে একটা ছোট্ট ঘর ভিতরে ঢুকলো, বিবি বাচ্চা ছেলে মেয়ের কাছে বাজারগুলো দিয়ে ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকে একটা কম্বল মুড়ি দেওয়া কি যেন বাহির করলো। কম্বলটা ক্লিয়ার করে ওই কম্বলের ভিতর থেকে একটা বুড়ি মানুষকে বের করলেন, যার গায়ে গোশত নাই, কথা বলতে পারে না। এই আলী বিন মুআফিক বুড়ির দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, মা আসতে একটু দেরি হয়েছে, তুমি মনে হয় কষ্ট পেয়েছো। বুড়ি টুপ টুপ করে বলতেছে, বাজান রে, অনেকগুলো ছেলে মেয়ে সারাদিন মাঠে ঘাটে কাজ করিস, তোর আসতে দেরি হয়েছে, এটা আমার কষ্ট নয়, তোর যেন কোনো কষ্ট না হয়, এটাই তো আমি মা আমার চাওয়া পাওয়া। গলের ভিতরে নিয়ে মুখের কাছে মুখটা দিয়ে বলতেছে, মা তোমার কি কিছু খাইতে মন চায়? বুড়ি তখন বলতেছে, বাজান মন তো অনেক কিছু চায়, কিন্তু তুই গরিব মানুষ, বলতে পারি না। আলী বিন মুআফিক বলছে, মা তুমি কি বলতে চাও একটু বলো। ওই বুড়ি তখন ছোট্ট ছোট্ট করে বলতেছে, বাজান সারা জীবন কোনো লোভ হয়নি, কবে মারা যাব জানি না, এখন জানি মনটা একটু বলে একটু আঙুর ফলের রস খাইতে পারলে ভালো হতো, কিন্তু বুক ফুটে বলতে পারি না, কারণ তোর সংসারে বড় অভাব। আলী বিন মুআফিক বললেন, ও মা 10 মাস 10 দিন তুমি পেটে ধারণ করেছিলে, 32টা নারী ছিলে, তুমি আমার দুনিয়ার মুখ দেখালে, পেটের ভিতরে ভার নিয়ে কতদিন তুমি জানে ঘুরলে, 2 থেকে 2.5 বছর আমারে গরম পানি পান করালে, আর আমি তোমার একটু আগুর ফলের রস কি খেতে দিতে পারবো না। এবার বুড়ি বললেন, বাবা যদি পারি সংসারে যখন শান্তি ফিরে আসবে তখন নিয়ে আসি, সে পর্যন্ত যেন আমি বেঁচে থাকি। আলী বিন মুআফিক এবার মারে এক পাশে শোয়ে রেখে একটা বাটির ভিতরে ওই আনা আঙুরগুলো রস করেছে। রসটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, মার মুখের পরে দিয়ে বলতেছে, মা ও মা তুমি আঙুর ফলের রসটুকু খাও, কবে জানে তুমি মারা যাবা। আল্লাহর নবী মুসা বলেন, আমি দেখতেছি মা ওই আঙুর ফলের রসগুলো চুক 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 করে পান করে, এবার যখন পান করা হয়ে গেল, ওই বুড়ি মা এবার মালিকের কাছে দোয়া করতেছে, মালিক সংসারে বড় অভাব, তারপরে আমার সন্তান আমার চাহিদা মতন আঙুর ফলের রস খাওয়ালো, আমি দোয়া করতেছি আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে আমার আলী বিন মুআফিকের জান্নাত কবুল করে না। মুসা আলাইহিস সালাম যেখানে বসা ছিলেন সেখান থেকে 2 লাফ দিয়ে লোকটির পাশে যেয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার মায়ের দোয়া 1 সপ্তাহ আগে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তোমার মা যে দোয়া করতেছে আজকে 1 সপ্তাহ আগে আল্লাহ আমাকে জানাই দিয়েছে, তোমার সঙ্গে আমার জান্নাত, আমি হলাম জামানার পয়গম্বর মুসা। তাহলে মায়েদের হক আদায় যারা করে তারা নবীদের সঙ্গে জান্নাত যায়। কিন্তু আজকে বড় দুর্ভাগা জাতি, একজন আজকে বলেই দিয়েছে, অমুক মায়েরা যদি অমুক জায়গায় এই দাবি নিয়ে ঢোকে তার ছায়াটা খুলে নেবা। ও কোন মায়ের সন্তান রে ভাই? আমার মনে হয় ও যে মায়ের সন্তান সেই মা মনে হয় ছায়া পড়ত না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নিশ্চয়ই ওই মা যে সন্তান জন্ম দিয়েছে, এই সন্তান নিশ্চয়ই পৈত বাবার রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেনি। যে সন্তান পৈত মায়ের রক্ত দিয়ে দুনিয়ায় দেখে সে কোনদিন মায়েদের বস্ত্র হনন করার কথা বলতে পারে না। বুঝলেতে বুঝলে, না বুঝলে বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু কসু কসু। আল্লাহ আমাদের এই জাতিরে সহি বুঝ দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। মা, আচ্ছা বলেন তো, মা ছাড়া দুনিয়ায় কেডা আসছেন? বলেন, এই হুজুর, এই হুজুর, আমি কি মা ছাড়া আসতে পেরেছি? তাহলে সেই মারে যারে
সেই মারে যারা মা বলে সম্মান করে না, ও মানুষ রূপী হয় না। ও আমার মায়েরা, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাদের সতীত্ব তোমাদেরকে বজায় রাখতে হবে। রাসূল এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন যেখানে নারীদের দিকে বেকা নজরে তাকানোর মতন কেউ। আচ্ছা, রাসূলের রাষ্ট্র কায়েম করার আগে যারা ছিল তারা জাহিলিয়াতে এমন জাহিলিয়াত ছিল, একই নারী নিয়ে 7 জন টানাটানি করতে করতে নারী মারা গেছে। এরকম সমাজ রাসূলের আগে ছিল না? ছিল না? তাহলে ওই সমাজ তৈরি করেছিলেন রাসূল, আর নারীরা গিয়ে এসেছিল। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, তোমার মতন একটা মায়ের ছোট্ট 1 বিঘা জায়গার ভিতরে আমি ছিলাম। তোমার মতন 1 বিঘা মায়ের ছোট্ট জায়গার ভিতরে মাওলানা মনিরুজ্জামান ছিল। তুমি তোমার সতীত্ব রক্ষা করতে গেলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন ছাড়া তোমার সতীত্ব পৃথিবীতে আর কেউ রক্ষা করতে পারবে না। তালি দিতে গেলে কয় হাত লাগে? কারেন্ট জ্বলতে গেলে কয়টা তার লাগে? সুতরাং আমার দেশে কোরআন কায়েম করতে গেলে শুধু পুরুষদের মাঠে নামলে হবে না, নারীদেরও মাঠে নামতে হবে। 1 আর 1 2 হয়, 2 না হলে যোগে মিলানো যায় না। সুতরাং মা বোনদেরকে বলি, আপনাদেরকেও রাস্তায় নামতে হবে। কোরআন আপনাদের অধিকার দিয়েছে, সেই অধিকার আদায়ের জন্য নামতে হবে। রাসূলের সঙ্গে যুদ্ধে নারীরা গিয়েছিল না? যায়নি? ও নারীরা, তোমাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য তোমাদেরকেও নামতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দিনের বুঝ দান করুক, সকলে বলুন আমিন। 2-3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন আমলাক। আল্লাহ বললেন মিন ইমলাক। আল্লাহ বললেন তোমরা রেজেক দিতে পারবা না, এই জন্য সন্তান হত্যা করো না। খেতে দিতে পারবা না, এই জন্য কি হত্যা করো না। আমরা আমাদের সমাজে একটা জিনিস চালু আছে, 2টার বেশি নয়, একটা হলি ছেলে হোক মেয়ে হোক, কয়টা সন্তানই যথেষ্ট? 2টা সন্তানই যথেষ্ট। এইটার নাম কি বলেন তো? পরিবার পরিকল্পনা। আচ্ছা বলেন তো, পরিবার পরিকল্পনা জায়েজ না হারাম? হ্যাঁ, আসলে আমাদের দেশের এই যে না জেনে না বুঝে ফতোয়া দেয়, এই হলো মহাজালা। আমাদের বড় কয়েকজন মুফতির আবির্ভাব হয়েছে না ভাই? একজন মুফতি ফতোয়া দিয়েছে অমুকদের পিছনে নামাজ পড়া যাবে না, আর একজন ফতোয়া দিয়েছে অমুক কুফরি করতেছে। আচ্ছা, মুফতি হতে গেলে তার সার্টিফিকেট বা লেখাপড়া শেখার দরকার না? কিন্তু আমাদের দেশে যারা মুফতি হয়ে ফতোয়া দেয় তাদের লেখাপড়া লাগে না, ছাপ্পা মুতিয়ে পারি নাই না, তারাই মুফতি। পরিবার পরিকল্পনা করা হারাম নয়, পরিবার পরিকল্পনা করা জায়েজ নয়, পরিবার পরিকল্পনা করা ফরজ। এখন আপনারা বলবেন আয় আয় আয়, থামান, এগুলো থামান। পরিবার পরিকল্পনা করা ফরজ। যদি বলেন কেমন? আপনি বিয়ে করেছেন, বয়স আপনার 25, যে মেয়েটার বিয়ে করে নিয়েছেন বয়স তার 20, 2 জন উচ্চ শিক্ষিত, দীর্ঘদিন মনে বড় আশা নিয়ে বসে আছেন, সুন্দরী নারী বিয়ে করব, বাসর ঘর সাজানো হবে, সুন্দর রাত্রিতে 2 জন মিলে কত গল্প করব, গল্প শেষ হবে না। আর নারীটাও বুঝে রেখেছে আমার স্বামী প্রথম ঘরে আসবে, হাতখানা ধরবে, 2 জনে মিলে কত সুখের গল্প করব। নির্ধারিত দিন এসে গেল আপনার 25 বছর পরে, নারীর 20 বছর পরে। এবার রঙিন কাপড় পরে রঙিন সাজে সেজে বাসর ঘরে চলে গেছেন। ইসলামের বিধান হলো, শরীয়তের বিধান হলো, স্বামী স্ত্রী দেখা করে আগে, সাক্ষাৎ করার আগে 2 রাকাত কি নামাজ পড়বে? নফল নামাজ, শুকরানা নামাজ পড়বে। পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর এবার আপনি 25 বছরের যুবক অপেক্ষায় আছেন, আপনার মন আর মানে না, শুধু হু হু করতেছেন আদমের মতন, কখন ধরবো কখন ধরবো কখন ধরবো। যেই না হামলা দিয়েছেন সেই স্ত্রী বলছে কিরে তুই আমার বিয়ে করাবো করিস কে? কই বিয়ে করার বউ সব জায়েজ, তার আগে একটা কথা শোনো। কই কি কথা? তুমি যে রাতের জন্য অপেক্ষায় ছিলে, আমিও সেই রাতের জন্য অপেক্ষায় ছিলাম। আমাদের এই 2 জনের রাতটা কবুল করেছেন কে?
এখন আমরা মিলিত হব, এটা বিধান, একটা সওয়াবের কাজ। আগের হুজুর বলতেছিলেন ভালো করে, সওয়াবের কাজ। তবে সেই সওয়াবের কাজ শুরু করার আগে একটা সিদ্ধান্ত তোমাকে উপনীত হবে। যদি আজকে আমার সঙ্গে মেলামেশা করার পরে আমার গর্ভে সন্তান যায়, যদি ওটা ছেলে হয় তাহলে তারে কি বানাবা, যদি ওটা মেয়ে হয় তাহলে তার কি বানাবা। এই সিদ্ধান্ত দুইজন নেবার পরেই তারপরে কাজ শুরু। তখন ছেলেটা বলতেছে, আচ্ছা সকিনা তুমি বলো তো কি করবা। সকিনা তখন বলতেছে, যদি আজকে রাত্রিতে মেলামেশা করার পরে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দেয়, আমি নিয়ত করেছি ওই মেয়েটারে সর্বপ্রথম মাদ্রাসায় পড়াবো। এটা কি? মাদ্রাসায় পড়াইয়ে মাদ্রাসার থেকে এলমে দ্বীন শিক্ষা করাবো, হাফেজা বানাবো, দাখিল পাস করাবো। দাখিল পাস করার পরে এসএসসি পাস করার পরে বিশ্ববিদ্যালয় দেব। বিশ্ববিদ্যালয় দেওয়ার পরে ওরা ডাক্তারি পড়াবো, মেডিকেল সায়েন্স হাসপাতালে পড়াবো। মেডিকেল পাস করার পর আমি ওর একটা গাইনি ডাক্তার বানাবো, কারণ গাইনি ডাক্তারের বড় অভাব। স্ত্রী সিদ্ধান্ত, মেয়ে হলে কি বানাবে? ডাক্তার বানাবে। এবার মহিলাটা বলতেছে, স্বামী যদি আজকে রাত্রি ছেলে হয় তাহলে তুমি কি বানাবা? ছেলে তখন বলতেছে, আমার বড় ইচ্ছা ছেলেটারে কোরআনের হাফেজ বানাই মাওলানা বানাবো। এই যে ইনি বলতেছেন মাওলানা বানাবো, উনি বলতেছেন গাইনি ডাক্তার বানাবো। এই যে দুইজন বসে পরিকল্পনা নিয়েই মিল মহব্বতের জায়গায় গেলেন। এটা কি জায়েজ? এই কথা বলেন, এটা কি জায়েজ? এইটার নাম হলো পরিবার পরিকল্পনা। তাহলে পরিবার পরিকল্পনা মানে নিজের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। কথা বলেন, কথা বলেন, এটা কি জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু আমাদের দেশের দুটো যদি হয়, এদিক থেকে কে বাদ, ওদিক থেকে কে বাদ, আর কোন সন্তান দুনিয়ার মুখ দেখবে না। এটা কখনো জায়েজ নাই, এটা কখনো জায়েজ নাই। তবে সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া এটা হলো জায়েজ পদ্ধতিতে করা যাবে। এবার আল্লাহ বলতেছেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমিও দেই, তাদের রিজিক আমি দেই। বলুন তো আপনার আমার রিজিক কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? বিশ্বাস করো দুনিয়ার কেউ তোমার রিজিক দেবে না, দেয়নি। রিজিক দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ, সেই আল্লাহ রিজিক দিতে পারে, এটা কি আমাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়। তাহলে যে কটা বলা হলো, আর কটা কি বলবো? বলবো। আচ্ছা দেখি আরেকটু সেখানে যাই, অন্তত এই আয়াতটা শেষ করে আর দুটো আয়াত পরে বাকি থাক। ওয়ালা তাকরাবুল ফাহিশা, ও নারী এবার ভালো করে শোনো। আল্লাহ বললেন অশ্লীল কাজের নিকটবর্তী হওয়া যাবে না। মা যহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অন্যায় কাজ করা যাবে না, গোপনে অন্যায় কাজ করা যাবে না। আজকে যদি প্রকাশ্য গোপনে অন্যায় কাজ কোরআন দিয়ে বন্ধ করতে পারতাম, পরকিয়া করে দুই সন্তান রেখে কোনো মেয়ে পালাইয়ে যেতে পারত না। এই জন্য বিদেশে যারা থাকে তারা বুঝেছে কোরআনের আইন প্রতিষ্ঠা হলে বউ আর পরকিয়া করতে পারবে না। তাই বিদেশে যারা আছে অধিকাংশের মত আছে কোরআনের আইন দেখতে চায়। আপনারা মনে হয় চান না? আপনারা কি কোরআনের আইন দেখতে চান? আপনারা কি কোরআনের আইন দেখতে চান? তাহলে কি ঘরে বসে দোয়া করলে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে? কি করা লাগবে? জোরে বলেন, মাঠে নামা লাগবে না? কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়ালা তাকতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায় ভাবে হত্যা করলে তোমাকেও হত্যা হওয়া, তোমাকেও হত্যা হওয়া। বাংলাদেশের একটা বিচার বিভাগ চালু করে আমাদের আম্মাজান বাংলাদেশের অনেক হুজুরদের ফাঁসি দিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ওই আদালতে ওই আম্মার ফাঁসি। কথা বলেন না কেন? এখন ওই আম্মা নাকে কানতেছে, আব্দুল্লাহ ভাই বলতেছে আমারে পাঠায়ো না, ওরা আমার ফাঁসি। ভাবিয়া করিও কাজ করিয়া, তাহলে ভেবে কাজ করবেন তো ইনশাল্লাহ। আর দুটো আয়াত বলবো ইনশাল্লাহ, আমি বাকি রাখবো না, কারণ আর আমার আশা হতেও পারে নাও হতে পারে। আর বিশেষ করে যে ওয়াজ করে যাচ্ছি
আগামী বছর যখন আমার প্রস্তাব আসবে যে আজিজুল ইসলাম জিহাদি নেক্সটই হবে, কিছু লোক কাপড় খুলে বলবে যে সব বক্তা নেই, ওই বক্তা নিয়ে আসা যাবে না, কারণ ও বক্তা আসলে আমাদের গ্রামেই থাকতে দেবে না। তাহলে এবছর হয়তো আমি ওয়াজ করে গেলাম, সামনের বছর হয়তো আবার ওয়াজ করা লাগতেও পারে, নাও লাগতে পারে। তাহলে এই ওয়াজ আমার শেষ, আমার মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, এবার হাত নামান। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, ইয়েস অথবা নো বলবেন। হ্যাঁ হ্যাঁ, নাই না, দুটোতে একটা বলবেন। 1 নম্বর, আপনাদের পকেটে কি টাকা আছে? আপনাদের পকেটে কি টাকা আছে? আপনাদের পকেটে কি টাকা আছে? আচ্ছা, এই দাঁড়ানো লোক বসা লোক, বসা লোক দাঁড়ানো লোক, বসা লোক দাঁড়ানো লোক, বসা লোক দাঁড়ানো লোক, চেয়ারে বেঞ্চিতে উপরে নিচে ওই বারান্দায় সবার কাছে বলি, কার কাছে টাকা নেই, কার পকেটে টাকা নেই, তিনি একটু হাত তোলেন তো। এই একজন মুরব্বী পাওয়া গেছে, একজন, ওই একজন, দুইজন পাওয়া গেছে। তাহলে আর বাকি সবার কাছে টাকা আছে না ভাই? এই প্রতিষ্ঠানের জন্য 20টা টাকা দেওয়া যাবে, প্রতিষ্ঠানের জন্য 20টা টাকা দেওয়া যাবে। এই 20 টাকা দেওয়ার পরে আমি বাকি ওয়াজটা শেষ করব। ওনারা তাবারুক নিয়ে রেডি হচ্ছে। আমি ওনাদের সঙ্গে বলা ছিল, ভাই আমাকে 10টায় স্টেজে দেবেন, 12টায় শেষ করব। ওনারা সেটাই মত করেছিলেন, কিন্তু যেই লোকগুলো আজকে ওয়াজ শুনতে আসছে তারা অধিকাংশ লোকগুলো আমিরে জামাতের সমাবেশে ছিল, আসতে একটু দেরি হয়েছে। এই জন্য আমাকে উঠতেও একটু কি হয়েছে, দেরি হয়েছে। 12:30 পর্যন্ত আমার নির্ধারিত সময়, 12:30 পার হয়ে গেছে। আমি আর লম্বা করব না, শুধু সূরা যেটা আয়াত দুটো বাকি আছে ওই আয়াত দুটো কথা বলে আমি শেষ করব। তার আগে 20 আচ্ছা 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 20 টাকা যেন না হয়, 20 টাকার কম যেন না হয়। এখন আপনি যদি মনে করেন হুজুর আমার 10 টাকা আছে, 10 টাকা দেন। যদি মনে করেন 5 টাকা আছে, 5 টাকা দেন। যদি মনে করেন হুজুর চা খাতে গেছিলাম 5 টাকার একটা নোট চলিনি, সেইটাই এখানে দেন, আমরা চালাই নেব ভাই। তবু আপনি দানের থেকে মাহরুম হইয়েন না ভাই। এই জন্য ছেলেরা যাচ্ছে, সবাই মিলে পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে, সবাই মিলে পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, তাড়াতাড়ি হাত দেন, তাড়াতাড়ি হাত দেন। আমিও হাত দিচ্ছি, সবাই মিলে হাত দেন, সবাই মিলে হাত দেন। দেন, বড় হুজুর দেন, ছোট হুজুর দেন, মেজি হুজুর দেন, সেজি হুজুর দেন, হুজুর না তারাও দেন। দেন, এই ভাই দেন, এ লাগা রে লাগা, দেন। প্রিন্সিপাল হুজুর দেন, জি, এই বাবা দাও, জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জি তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। শোনেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বস। জি 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 ভাই, হাই হাই, দেশে টাকা দেশে, ঘোগারে টাকা দেশে। যদি না দেয় তাহলে আমার কাছে বলো, আমি যেয়ে টাকা তুলবো। মুরব্বি মুরব্বি, বসেন বসেন, বৈশা যান। হচ্ছে 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 হচ্ছে, এবার জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। শুরু করবো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আল্লাহ বললেন অন্যায় ভাবে ইয়েতিমের মাল খেও না, গরিবের মাল খেও না। তার মানে আল্লাহ বলতেছে চাঁদা তুলো না। আল্লাহ বলতেছে কি চাঁদা নেওয়া যাবে না?
কে বলছে? অন্যায় ভাবে মাল নেওয়া খাওয়া যাবে না, মাল নেওয়া যাবে না। এবার দেখতে হবে কোন পার্টি সাদা নেয় আর কোন পার্টি সাদা নেয় না। যে পার্টি সাদা নেয় ও পার্টি আল্লাহর দুশমন, যারা সাদা দেয়, যারা সাদা তোলে না, এরাই আল্লাহর গোলাম। তাহলে এতিমের মাল খাওয়া যাবে না, কে বলেছেন? হ্যাঁ, এতিম যখন বসবে, এতিম যখন সাবালক হবে, এতিম যখন বালেগ হবে, ইচ্ছা করে যদি আপনারে দেয় আপনি নিতে পারবেন, কিন্তু জোর করে কোনো অসহায় মানুষের কাছ থেকে নেওয়া যাবে না, নিষেধ কার? ওয়াফু কাইলা ওয়াল মিজান বিল কিসত। খুব গুরুত্বপূর্ণ কথা। আজানে আল্লাহ বললেন মাপে এবং ওজনে সঠিক দাও। তাহলে ওজন করতে গেলে মাপে সঠিক দিলে একটা জিনিস দরকার, সেটা আপনারাই বুঝে নেবেন, ওটা ছাড়া মাপে সঠিক করা যাবে না। এক গ্রামে 2 বিড়াল। কয় বিড়াল? 2 বিড়াল। 15 দিন কিছুই খায় না। শেষ পর্যন্ত একটা রুটি ম্যানেজ করেছে। কয়টা রুটি? এই কথা বলেন না কেন, কয়টা রুটি? এখন 2 বিড়াল বলতেছে রুটি যখন একটা ম্যানেজ করেছি তাহলে খাওয়া লাগবে। কয় হায়, কয় তুকসিরুল মিজান, একদম ওজনে 2 জন সমান করে খাবো। কই ঠিক, তুইও কষ্ট করেছিস আমিও কষ্ট করেছি। কয়দিন? 15 দিন। এখন আমি যখন রুটি যখন ম্যানেজ হয়েছে, তুই অর্ধেক আমি অর্ধেক। তা বলতে চাইলে ভাগ করতে গেলে যদি গ্রামে ভাগ করি তাহলে লোকজন দেখি বলবে চলে মাঠে যাই। মাঠে এক বিরাট এক বট গাছ, সেই বট গাছের তলায় গেছে 2 বিড়াল। কি ভাগ করার জন্য? এই কথা বলেন, কি ভাগ করার জন্য? রুটি ভাগ করার জন্য। এখন রুটি ভাগ করতে যাই, এইবার 2 জন ভাগ করার জন্য বসেছে। ইতিমধ্যে ওপরে ছিল এক বানর। কি ছিল? বানর লাফ মেরে এসে বলতেছে ঘটনা কি, রুটি কনে পানি? তখন এরা 2 জন বলতেছে আমরা চুরিও করিনি, ডাকাতি করিনি, আন্দোলন করি আমাদের হক আদায় করেছি। কয়দিন পর? 15 বছর পর, 15 দিন পর। কয়খান রুটি? এখন ভাগ করার জন্য বসেছি। বানর তখন বলতেছে না না না, ওরম ভাগ করলে হবে না, দাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? এখন 2 বিড়াল রুটি রেখে দাড়ি পাল্লা ম্যানেজ করতে গেছে। 2 বিড়াল রুটি রেখে দাড়ি পাল্লা ম্যানেজ করে বা দাড়ি পাল্লায় রুটি ভাগ করার জন্য মাতব্বারি করতেছে কেডা? এই কথা বলেন, মাতব্বারি করতেছে কেডা? এখন বানর চিন্তা করতেছে এই রুটির ভাগ যদি এরা 2 ভাই সমান পায় তাহলে তো এরাই মাতবার হবে, এদের মাতবারি করতে দেওয়া যাবে না। এইবার বানর পরিকল্পিত করে রুটি ভাগ করার সময় একটু ভাগ করতে যেয়ে বাম পাশে একটু কম, ডাইন পাশে একটু বেশি। দাড়ি পাল্লা যখন উঁচু করে তখন একদিক বেশি কম হবে না? হবে না? একদিক বেশি হয়েছে। বানর তখন একটু খাইয়ে নেয়। এখন খায় যখন তখন একটু বেশি করে খায় যাতে করে অধিক কম হয়ে যায়। আবার দাড়ি পাল্লা উঁচু করেছে, এইবার এদিক বেশি ওদিক কম, এইবার এদিক আবার একটু খেয়েছে, এবার এদিক কম ওদিক বেশি। এইভাবে করতে করতে 4 বার দাড়ি পাল্লায় তুলেছে, 12 আনা খাওয়া শেষ। খেয়েছে কে আর দেখতেছে কেডা? 2 বিড়াল। তো এখন যেটা ছোট বিড়াল একটু গায়ের শক্তি টক্তি কম, বড় বিড়ালের বলতেছে কয়বার তুলেছে? কয় 4 বারে। কতটা খাওয়া শেষ? কয় 12 আনা। কয় আর মাত্র 1 বার তুলবে। সব খাওয়া কি? তাহলে রুটি কি তুই আর আমি ভাগ করবো না বানর ভাগ করবে? সিদ্ধান্ত নে। তো বলি কি সিদ্ধান্ত নেব? কয় তুই 1 লাথি মার আর আমি 1 লাথি মারি। বানর চলে যাক, রুটি তুই আর আমি ভাগ করবো না। তুই আর 2 বার ভাগ করতে দিলি ওর গালে সব চলে যাবে। 2 বিড়ালে লাথি মেরেছে, বানর চলে গেছে, রুটি যা ছিল তাই ভাগ করে খেয়েছে। বানরের ভাগ করতে দিয়ে 12 আনা বানর খেয়ে বেলাইছে। এই দেশ আমার দেশ, আমাদের দেশ, যা অর্জন করেছি আমরাই। এখানে বানর নামক ভারতকে ভাগ করতে দেওয়ার জন্য ডেকে আনা হবে না, কারণ বানর নামক ভারত যদি আসে ও পারা না খেয়ে ফেলবে, তোমার আমার কপালে কিচ্ছুই জটবে না। এই জন্য আগামীতে আমাদের দেশ ভারতের কাছে ইজারা দেওয়া হবে না, হবে না, হবে না।
কুলতুম ফাদিলু, যখন কথা বলবা তখন ইনসাফপূর্ণ কথা বলো। এবার দেখেন আল্লাহ বলতেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলতেছে এতক্ষণ আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করলো, যা ওটাই আমার সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে আমি প্রথম বলেছিলাম কি সিরাতুল মুস্তাকিমের পথে কারা আছে এইটা বলবো বলেছিলাম না? আল্লাহ বলতেছে ওয়ান্না হাযা সিরাতি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মুস্তাকিমা, এটাই হলো আমার সিরাতুল মুস্তাকিমের পথ। সেই পথগুলোর এক নম্বর কি করা যাবে না? শিরক করা যাবে না, পিতামাতার সে খারাপ আচরণ করা যাবে না, তারপরে মিথ্যা কথা বলা যাবে না, সন্তান নষ্ট করা যাবে না। এইগুলো যারা করবে ওরা শয়তানের দলে, আর যারা করবে না তারাই সিরাতুল মুস্তাকিমের রাস্তায়। তাহলে আমরা কি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে রাজি আছি? কারা কারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহরে দেখাই, জোরে